কোনো রকম তদন্তের রিপোর্ট ছাড়া আমাকে রিমান্ডে তাহারিমার রিমান্ড মঞ্জুর 1 ঘন্টায় হবে। ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার আলোচিত 17 বছর বয়সী জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে 2 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ প্রদান করেন। সুরভির আইনজীবী রাশিদ খান রিমান্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে পুলিশ রিমান্ড চেয়েছিল, এই রিমান্ড আদালত মঞ্জুর করেছে 2 দিন। 24 ডিসেম্বর গাজীপুরের টঙ্গী এলাকায় নিজ বাসভবন থেকে সুরভিকে আটক করে পুলিশ। তাকে সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়ের করা একটি চাঁদাবাজি ও প্রতারণার মামলায় গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা যায়, সুরভি নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মামলার ভয় দেখিয়ে এবং ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন কেন্দ্রীয় নেতাও তার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, আন্দোলনের চেতনাকে পুঁজি করে সুরভি ব্যক্তিগত ফায়দা হাসিল করছে। তবে অভ্যুত্থানকারী ছাত্র জনতা আজ গাজীপুর মেট্রোপলিটনের সামনে সুরভির মুক্তির দাবিতে আন্দোলন করে। তার মুক্তির দাবিতে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিপুল সংখ্যক ছাত্র জনতা বিক্ষোভ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত এবং এই চক্রের সাথে আর কারা জড়িত তা উদ্ঘাটন করতেই সুরভিকে রিমান্ডে নেওয়া হয়েছে। তার মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ, যা যাচাই বাছাই করা হচ্ছে। প্রতারণার মাধ্যমে সংগৃহীত বিপুল পরিমাণ অর্থের উৎস এবং এর গন্তব্য কোথায় তার রিমান্ডকালীন জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আশা করছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।